আচ্ছা, এইখানে আমি বসে আছি, ভিডিও বানাচ্ছি। তো এটা শ্বশুরবাড়ি। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে পর্যন্ত আমি এখানে কাটিয়ে গেছি। এখন ওই বাড়িতে চলে গেছি তাই মায়ের জন্য। আবার আস্তে, আস্তে এখানে চলে আসছি। তো যাই হোক, তোমরা সবকিছুই জানো যে আমি কখনো কাউকে দেখাতে চাইনি। আস্তে, আস্তে দেখাবো। আমার এতদিন তোমরা জানতেও না যে আমার ভাসুর আমার মায়ের সাথে কেমন সম্পর্ক, কি সব আস্তে, আস্তে জানতে পারছো। পাড়ার মধ্যে আমার পাওয়ার কতটা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। সবকিছুই আস্তে, আস্তে জানতে পারবে। একটা সময় এই পাড়ায় আমি দাপিয়ে বেরিয়েছি। দাপিয়ে মানে বেরিয়েছি মানে এটাই ১ম আর এটাই শেষ কথা হতো। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আ সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু ১-১.৫ বছর ওখানে চলে গেছি বলে এখন আর এসব খেলা খেলি। আগে ব্যাডমিন্টন খেলা হতো আগে। হ্যাঁ? তো সব কিছুই জানতে পারবে, দেখতে পাবে। আবার নতুন করে শুরু করব। তো যাই হোক, সেসবগুলো পরে আসছি। আজকে সোনালীকে আমি কিছু কথা বলব। আজকে সোনালীকে আমি কিছু কথা বলতে এসেছি। সোনালী, আমি তোকে যেটা বোঝাচ্ছি তুই সেটা বুঝতে পারছিস না। আর না হলে তুই আমি তোকে বোঝাতে পারছি না। মানে কিছু, কিছু মেয়েরা আছে জানবি, নিজেদের চারিত্রিক গঠন দেখে এমনভাবে খুশি হয়, মানে মজা পায় যে তুই হাজার বললে পরেও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাল্টাতে পারবি না। হ্যাঁ, ও ওরকম টাইপেরই। মানে কি বলতো, তুই ওকে হাজার বললে পরেও ও কিন্তু তোর কথা শুনবে না। ও ওর নিজের কাজটাই করে যাবে। ওর ফ্যামিলির লোককে দেখবি সারা জীবন দোষী করে গেছে। আসলে কিন্তু ওর ফ্যামিলির লোক কোনো রকমভাবে গিল্টি নয়। আজকে কার স্বামী চায় বলতো যে এরকম? আজকে তোর স্বামী চাইবে? আজকে আমার স্বামী চাইবে? আজকে দেখবি ওর কমেন্টে একটা কথা বল, ওর যে এত সাবস্ক্রাইবার, কোনো আগে যারা কমেন্ট করতো ওকে, এখন কি তারা করে? করে। তুই নিশ্চয়ই জানিস, বুঝতে পারছিস। এখন যারা করে তারা ওর ওইসব মেম্বারশিপ ভিডিও যারা আছে দেখ করে, তাদের ভিডিও আসে। আর যারা ওইসব নোংরা, তাদেরই মেসেজ আসে। হ্যাঁ, ভালো করে এটা দেখাও, ভালো করে স্নানের ভিডিও দাও, ভালো করে ওই দাও, ভালো করে সেই দাও, এইসব ভিডিও করে। মানে কথা লিখে। কোনো আমাদের মতন কেউ কিন্তু ওকে কমেন্ট করে না। ভালো করে একটু খেয়াল কর। তার মানে কি? এখন কিন্তু ওর পাশে যারা ছিল তারা কিন্তু সবাই সরে গেছে। হুম? মূলত বেস কি ওর 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 চ্যানেলটার বেস কি বলতো? ওর চ্যানেলটার বেস হলো মূলত ওই চ্যানেল। ঠিক আছে? তো ওকে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি, আমার মনে হয় না কোনো খারাপ কিছু বলেছি। ঠিক আছে? আজকে যদি ও সত্যিকারের কোনো ব্লগ দেখতো, ব্লগ করতো, তাহলে কিন্তু ওর চ্যানেলে কোনো ভিউজ নেই। খুব বেশি হলে ১৫০টা ২০০টা। কিন্তু যখনই ও স্নানের ভিডিও দেয় তখনও কিন্তু ওর ভিউজ বাড়তে থাকে। কেন বলতো? ওর চ্যানেলে আমাদের মতন দেখার লোক খুবই কম। কেউ দেখে না ওর চ্যানেলটা। একমাত্র বাথিং ভিডিও লেখে বলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই হামলে পড়ে। না হলে সেই জন্যই একটা কথা বলি। আরেকটা কথা জানবি, কিছু মহিলা আছে, মানে ওর মতন বলছি, যারা নিজেদের চারিত্রিক গঠন দেখে একটু মানে অনুভব করে। বুঝতে পারছিস তো? আমি তোকে বোঝাতে পারছি আশা করি। অনুভব করে। ঠিক আছে? তো সেই অনুভবটা ওইভাবেই ও করে। মানে তুইও দেখবি মুখ চোখ একদম ওর কাটিং, হ্যাঁ? ওর কাটিং একদম পুরো পাক্কা ওখানকার মতন লাগে। তো ও ওইভাবেই তৈরি হয়েছে। আজকে বল, কার সম্পর্কে মেয়ে যতই খারাপ হয়, কার মা তার সঙ্গে সম্পর্ক রাখে না? আজকে তোর মা তোর সঙ্গে সম্পর্ক রাখে না। কি রাখে? হয়তো তোদের ভেতর কোনো রকমভাবে কোনো মানে প্রবলেম হয়েছে সেইজন্য। কিন্তু ও যদি এতই ভালো হতো, ও তো আর ওকে নয় দেখে শুনে বিয়ে দিয়েছে। ও তো আর তোর মতন অল্প বয়সে বিয়ে করেনি। আ হ্যাঁ, যাচ্ছি। তো হ্যাঁ, যাও, যাও। মাংসটা নিয়ে এসো। হ্যাঁ। তো ও তো আর প্রেম করে বিয়ে করেনি। তাহলে ওর বাবা-মা কেন ওকে মানে না? ওর স্বভাবের জন্য মানে না। তুই ওকে হাজার বললে পরেও কিন্তু ও কোনোদিনও ওর জায়গা থেকে ফেরত আসবে না। কেন বলতো? ওর ভেতর প্রচুর লোভ। ওর ভেতর প্রচুর লোভ আর প্রচুর লালসা। দেখবি ও কথায়, কথায় বলে, আমি তোকে বলছি, তুই যখন ভিডিও করতিস, হ্যাঁ? আ গড ব্লেস ইউ, এই একটা কথার মধ্যে কিন্তু আছে জানবি, ওর অনেক কিছু লুকানো। ও কিন্তু সবাইকে মানে ওই কথাটা বলে মানে দেখায় নিজের মহানুভবতা প্রমাণ করতে। আসলে কিন্তু কিছু নয়। ওর ভেতর লোভ মানে প্রচণ্ডভাবে। আজকে ধর তুই মাটন খাচ্ছিস, ওকে মাটন খেতেই হবে। আমি এইসব কথাগুলো আগে বুঝতাম না রে, যে আমিও না মাটন খেতে খুব ভালোবাসি। কিন্তু আমার জন্য না মাটন আনে না। আমারও দেখো না বাড়ি ছিল। আদৌ কিন্তু বাড়িটা কিচ্ছু নেই ওর। আদৌ তুইও জানিস না, আমিও জানি না। ঠিক আছে? ওর পাল্লাটা, হ্যাঁ, আমারও তো একটা সময় তোমার মতন, আরে আমার মতন তুই আমার জায়গায় কোনোদিন আসতে পারবি? পারবি? তুই কিভাবে আমার মতন আমার জায়গায় আসতে পারবি? কিভাবে? আমার পাড়ায় একবার এসে ভেরিফিকেশন করে যা। ওই যে বলছে না যারা এখানে দাঁড়িয়ে থাকে যে কত কষ্ট করেছি তবে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তবে আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি। তোর মতন ওরকমভাবে করে দাঁড়াইনি। তাহলে আর মাথাটা তুলে এরকমভাবে স্যারটা উঁচু করে পাড়ার মধ্যে হাঁটতে পারতাম না। তো সেই জন্যই বলি, আমার সঙ্গে তুলনা করেও যে তোমার মতন একসময় জানো তো আমার বাড়ির পাশের বাড়িটাতেই তোমার মতন টিয়া গাড়ি রয়েছে। তুই আমায় বলতো, আজকে যদি তুই এই কথাগুলো শুনিস, তোর কি মনে হবে না যে তুই হিংসা করিস? হয়তো ভালোবাসার খাতিরে ভাববি ও না, এটা ও এমনি বলছে যাকে। কিন্তু একটা সময় দাঁড়িয়ে তোর মনেই হবে যে ও তোকে হিংসা করে। আমি যেটা বুঝতাম না, ও তুমি পাহাড় যাচ্ছ, আমার বর দেখো না পাহাড় থেকে ঘুরে এলো কিন্তু আমায় নিয়ে গেল। আমি ভাবতাম হয়তো আহারে সত্যি ওর পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য বলে। কিন্তু না, পরবর্তীকালে এখন চিন্তা করি ওটা ওর ক্ষোভের বশতে বলতো। যার জন্য কি বলতো, আমার প্রত্যেকটা কাজ নেগেটিভ। আর সবচেয়ে বড় কথা, ভীষণ টুকটাক করে, প্রচণ্ড টুকটাক করে, মারাত্মক।
মারাত্মক রকমের টুকটাক করতে পারে ভাই। আমি সত্যি কথা বলতে, আমরা ফ্যামিলি নিয়ে থাকি তো আমরা এসব করতে পারবো না, কারণ আমাদের ঘরে স্বামী আছে, সন্তান আছে। আসলে কি বলতো, ওর পিছু গেলেই কিছু এসে যায় না, ওর কিছু গেলেই কিছু এসে যায় না, কিন্তু আমাদের অনেক কিছু এসে যায়, আমাদের অনেক কিছু এসে যায়। তো আমাদের সঙ্গে তোর সঙ্গে এসব তুলনা চলে না, এটা সোনালি বুঝতে হবে। ওর ভেতরে একটা খিদে রয়েছে, এটা বুঝতে হবে। ওর ভেতর কিন্তু একটা খিদে রয়েছে। আজকে দেখ, আজকে আমি ওয়াইটিতে বদনাম কিসের জন্য হয়েছে, ওর জন্য। অথচ দেখ, ওকে দিনের পর দিন আমি হেল্প করে গেছি, দিনের পর দিন ওকে মেন্টালি সাপোর্ট দিয়েছি। শোন, টাকা পয়সা বড় কথা না। আজকে ধর জানি বাবা মার জায়গা কেউ নিতে পারে না, কিন্তু তোর পিসি বল, তোর মাসি বল, যদি তোকে বলে যে না শোনা, এটা করিস না, এটা ভালো জিনিস নয়, এটা ঠিক নয়, আজকে তো ও আমার বারণ করতে পারতো যে বঙ্গি তুমি কি করছো, তোমার তো এসব মানায় না, তোমার তো এসব মানায় না, তুমি কেন করছো, তোমার তো কোনো অভাব নেই। তো আমাকে বলেনি, ও আমাকে দিনের পর দিন সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে। ও এত চালাক, ও সব কিছু করতো, মানে ফোন করে কথা বলা, এ বলা। আমি ওর প্রত্যেকটা জিনিসের সাপোর্ট করে গেছি, প্রত্যেকটা নোংরামোকে ওকে সাপোর্ট করে গেছি। ও বলে যে ওর বাড়ির লোকরা খারাপ, আমার তো মনে হয় না শোনা ওর বাড়ির লোকরা খারাপ, আমি বলবো ও খারাপ। ওর ভেতরে কি বলতো, চাহিদা অনেক। তুই দেখবি ও সবসময় একটুখানি কি বলতো, ওই সব ভিডিও করতে বেশি ভালোবাসে। ওর ভেতর কি বলতো, সবসময় ওই ভিডিও করবো, ওই ভিডিও করে আমি রোজগার করবো। না হলে কখনো তুই ভাব না, যে মেয়েটা এখানে এসে ওইরকম একটা চেঞ্জিং ভিডিও দেখায়, সে মেয়েটা তার মানে ওখানে গিয়ে কী ভিডিও করছে। তুই পারবি ওর সঙ্গে কথা বলতে, ওকে নিয়ে হাঁটতে? কেউ পারবে? আমি তো পারবো না বস ওকে নিয়ে হাঁটতে। ঠিক আছে, তুই যদি পারিস তাহলে আমি বলবো তুই, তোর মন অনেক বড়, আমি পারবো না। ও যে কলকাতায় এসেছিলো জানিস তো, আমি সব জানি। এখানে আসছে, আমার বাড়ির সামনে ছবি দিচ্ছে, কিন্তু ও ভেবেছিল বংদি, তাতে বংদি ওর কাছে আর কোনোদিনও যাবে না। এটাই বংদি স্পেশালিটি, ঠিক আছে না? এটাই বঙ্গি স্পেশালিটি। ও জেনে শুনে আমাকে ওয়াইটিতে খারাপ করেছে। ওদের ফ্যামিলির লোক কেউ খারাপ নয়, জানো তো, কেউ খারাপ নয়, একমাত্র ও। আচ্ছা তুমি আমায় বলো, আজকে আমার স্বামী যা এনে দেয়, বা তোর স্বামী যা এনে দেবে, তাই তো তুই খাবি, কিন্তু ও সেটাতে সন্তুষ্ট নয়, ও অনেক বেশি চাই। ও কি করে জানিস, নিজেকে, তোকে আমি বলছি শোন, নিজেকে আয়নার সামনে দাঁড়ায়। এবার তুই ভেবে দেখ, আজকে আমরা মেয়েরা যখন ওই অবস্থায় আয়নার সামনে দাঁড়াই, তখন কি হয়? আশা করি তোকে আমাকে আর বলতে হবে না। ও হলো সেই জিনিসটা, বুঝেছিস? সেই জিনিসটা সেইভাবেই ও সবার কাছে প্রেজেন্ট হয়, সবার কাছে প্রেজেন্ট হয়। তো ওটাই আমি বলবো, ওর সঙ্গে তুলনা করিস না, ও একটা নোংরা খামাচু। আজও আমি বলবো খামাচু, বুঝেছিস? ওর মতো নোংরা মেয়ে ছেলে, ওর মতো নোংরা মেয়ে ছেলে ওর পাড়ায় একটা ঢুললেও পাবে না, বুঝেছিস? আমি জানি না, আমার সত্যি কথা বলতে কি জানিস তো, সত্যি আমি নেহার জন্য খুবই খারাপ লাগে। ভাবি যে ওই মেয়েটা যে এরকম একটা খামাচু মা হয় পয়সার জন্য, মানে এত লোভ ওর। আমি করতে পারছি না, কি সহজলভ্য পদ আমি এসে সব কিছু দাঁড়িয়ে গেলাম। আর ও সারা জীবন কী বলে বলো তো, আমার বর এই করে না। বন্ধুরা, ওর বর যথেষ্ট ভালো, ওর মেয়ে অনেক ভালো, কিন্তু কি জানো তো, ওর ভেতর খামতি রয়েছে, ওর ভেতর চাহিদা এত বেশি না, সেটা এই মানে আমাদের এইরই হোক আর টাকারই হোক, ওর ভেতর সব চাহিদা রয়েছে। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ওইভাবে যে মেয়ে অ্যাপ্লাই করতে পারে, সেই মেয়ে কী হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে আমি রামপার দেবো, হ্যাঁ, ও আমি জানি ও শুধরবে না, বড় বড় ব্লগারদের ট্যাগ করে দেবো, যাতে চোখে পড়ে। সমাজের কাছে না ওর লজ্জা নেই, ও একটা মানে ওখানকার লোকেরা তো তাও নিজেদের শরীরকে মানে ঢেকে রেখে মানে পেটের দায়ে করে, কিন্তু ও কি বলো তো, ও সবার সামনে যদি বলো না টাকার জন্য সব কিছু করতে পারে, সবার থেকে টাকা পয়সা চায়, জানো কি? মানে মেলামেশা করবে, দুদিন বন্ধুত্ব করবে, তারপরে বলবে টাকা দাও। ঠিক আছে, আজকে এইটুকু দিলাম। আর দেখবি ওর পিছনে এত ভয় যে ও সব ডিলিট মেরেছে, কি আশ্চর্য না, সব ডিলিট মেরেছে, বুঝেছিস? ওর যদি ঠিক থাকতো না, ও কিন্তু ডিলিট মারতে পারতো না, ও ডিলিট মারতো না, ওর পিছনে এতটাই ভয়। যাই হোক, চলো টাটা বাই বাই, আজকে এইটুকু দিলাম, তোকে এইটুকু বোঝালাম। খুব ভালো থাক, আনন্দ থাক, পরিবারের সঙ্গে থাক।